খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। মদিনার ওই সবুজ মিনার, মদিনার ওই সবুজ মিনার মনটায় আমার শুয়েছে। ও আমার পাগল মন ওই মদিনার পাগল করেছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার পাগল করেছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। ডাইনে মাটি বামে মাটি, বাঁশের ছাউনি উপরে, একদিন সে দেখবে না কেউ কেমনে আসো কবরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সময় পূরণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। মুঝে কুছ মিলে या ना मिले मुहम्मद मिले, यानी ओ शई जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। যে মহান আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, বসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া কাফর আদায় করার মাধ্যমে জানিয়ে দিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন, যে নবী বলেছেন হি ইজ দি ওয়াইজ ম্যান হু কন্ট্রোল হিজ নফস and work for the life of hereafter. Al kaisu man dana nafsahu wa min lima ba'd al maut। বিনা দরখাস্তে আমরা সেই নবীর আদর উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি লাখ করে দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রাণ প্রিয় স্থলঘাট, নাকি এটা কি এই নামই স্থলঘাট, 6 গ্রাম সম্মিলিত আজকে কবরস্থান। আসল ঠিকানা
যে কবর, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দার নাফসুহু আমিল লিমা বাদাল মাউতি, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়া আমিল লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গুছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ করবে। সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি কোথায় সবাই কি আমরা জানি? সব তো জানি, কিন্তু কাজ করি না তো। মানুষ বিয়ে করতে চায়, 4-5টা মেয়ে দেখে, যে শ্বশুর বাড়ি রাস্তা যদি খারাপ হয় তাহলে বিয়ে করতে চায় না, যে রাস্তা খারাপ কেমন করে যাব। কিন্তু বছরে 1-2বার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রাস্তা খোঁজে, কিন্তু আসল রাস্তা তো ওই কবর, ঠিক না বেঠিক? সেই কবরের জন্য কতটুকু রাস্তা সম্বল গোছায় দিচ্ছে। বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে ভাই? বক্তার সংখ্যা কম না বেশি? হুজুরির সংখ্যা কম না বেশি? সুদখোরের সংখ্যা কম না বেশি? ঘুষখোরের সংখ্যা কম না বেশি? সবই তো বেশি। মসজিদে সিসি ক্যামেরা, অফিস আদালতে সিসি ক্যামেরা, আমাদের কেন্দ্রীয় বিন্দুর স্থান মসজিদে সিসি ক্যামেরা কেন? জুতা চোরকে ধরার জন্য, মাইক চুরি ধরার জন্য। কিন্তু মসজিদ, বিভিন্ন অফিস আদালতে সিসি ক্যামেরা লাগানোর হাজার হাজার বছর আগে, শত শত বছর আগে আল্লাহ পাক প্রতিটা মানুষের সাথে সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। সেই সিসি ক্যামেরা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইজান, এই পৃথিবীতে যখন মানুষ দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে প্রত্যেকটা মানুষের 2 কান্দে 2 ফেরেশতা, যার নাম কিরামান কাতিবিন, ঠিক না বেঠিক? ইয়ালামুনা মা তাফআলুন। এই পৃথিবীতে যা কিছু তোমরা করছো সব কিছু তোমাদের লিপিবদ্ধ করা হচ্ছে। আবার ভাইজানেরা, এই কিরামান কাতিবিন, এই ফেরেশতা 2টার ভয় যদি প্রতিটা মানুষের অন্তরের মধ্যে থাকতো, তাহলে একজন মানুষ অন্য মানুষের মাথার উপরে আঘাত করতো না, কথা ঠিক না বেঠিক? এই ভয় যদি থাকতো চুরি চামারি করতো না। এই ভয় যদি থাকতো বাপ মার সাথে বেয়াদবি করতো না, কথা ঠিক না বেঠিক? বলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নামের সমস্ত কাজকে মাটির নিচে পুঁতে রেখে নিজের উপরে জান্নাতকে ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া কিছু নয়। কথা কার? এ ভাই জোরে কোন কার? জোরে বলেন কার?
কয়েকটা বছর বাঁচার জন্য, থাকার জন্য একজনের মাথায় আর একজন মারতেছে। একথা কন না কেন? দেখেন পৃথিবীতে সব ব্যবসার লাভ লস আছে। ধানের ব্যবসা, চাউলের ব্যবসা, মুদিখানার যত ব্যবসা আছে সব ব্যবসার লাভ লস আছে। আছে না নাই ভাই? আমার কথা কি বুঝতে পারতেছেন? একটু হুহা বলবে না, একটু হুহা বলবে। প্রতিটা ব্যবসার লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই। কিসের ব্যবসা বলতে পারবেন? সুদের ব্যবসা। কিসের? কথা কয় না। আপনাদের এদিকে মনে হয় নাই। একটা ব্যবসার কোনো লস নাই, সেটা কিসের? সুদের ব্যবসা। এই আস্তে 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 না, সাউন্ড হয় লাগবে। সাউন্ড না হলে আমি কথা বলতে পারবো না। বোঝেন নাই? সাউন্ড না হলে আমি কথা বলতে পারবো না। এর চাইতে বেশি সাউন্ড হয় দেখবেন ডিডি টিসি গান যখন বাজায়, মনে হয় কল দিতে আঘাত লাগতেছে। কথা কন নাকি? এর চাইতে বেশি সাউন্ড হয়, তখন ওটা কিন্তু শোনে আল্লাহ হয়। হ্যাঁ, মানুষের ইমান এত দুর্বল। হুজুর ওয়াজ করেন, হুজুর শহীদ হয়ে যাবো ওয়াজ করতে করতে, শুনতে শুনতে, কিন্তু নামাজের কথা কয় না। আমার ভাই যায়রা, একটা ব্যবসা আছে যে ব্যবসার লস নাই, সুদের ব্যবসা। এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে সুদারু ঘুষারু আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাদি সাপ। চার দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আসলে নাই কথা? আসলে নাই? আমার ভাই যারা, আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কেমন একটা ব্যবসা শিক্ষা দিব, যেই ব্যবসা করলে কোনো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যেই ব্যবসার কোনো লস নাই, এই ব্যবসা আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ। আল্লাহ পাক এমন একটা ব্যবসা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে ব্যবসার কোন লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সেই ব্যবসাটা 4টা। কয়টা? জোরে কোন, আরো জোরে। আজকের এই 4টা পয়েন্টের ওয়াজ করেই আমরা এখান থেকে চলে যাব, কি কোন? ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ বর্ণিত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো, তখন মসজিদের মধ্যে গুনগুন গুনগুন শব্দ ধ্বনিত হতো। আমরা একদা রাসূলের সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, হঠাৎ করে দেখলাম গুনগুন গুনগুন শব্দ হচ্ছে। শব্দ যখন বন্ধ হয়ে গেল, নবীজি সাহাবী কিরামদের দিকে মুখ ফিরে বসলেন আর বললেন,
তোমরা আমার সাথে আল্লাহর দিকে চাও, আল্লাহর দিকে রুজু হও আর বলো, নবী আমার দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো, আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। মুনাজাত যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাযিল করলেন। কয়টা? এই 10টা আয়াত যদি কোনো মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে, মানে ওয়ারিস সূত্র ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়ারিস সূত্র ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তোলেন দেখি। হাত না বাড়ান। কারা কারা জাহান্নাম চান হাত তোলেন? কেউ নাই? হ্যাঁ, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول من يؤذى بالسجود يوم القيامه وانا اول من اسرع يرفرسه فانظر الى ما بين الامم ومن خلف مثل ذلك ويمين مثل ذلك وعن شمال مثل ذلك فقال يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرف امتك من بين الامم في ما دون امتك قال هم غر معجلون من اسرع الوضوء الى سعود كذلك غيرهم واروا ان كتبهم بايمانهم وارم تسعى بين ايدين ذريتهم رواه احمد ركن الله اكبر। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবেন, আমি রাসূল সিজদায় পড়ে যাব। আমাকে সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাতে বলবেন, আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাবো। আমার আগে কোন নবী রাসূল সিজদায় যাবে না, আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না। আমি সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে তাকাবো, পিছন দিকে তাকাবো, ডান দিকে বাম দিকে তাকাবো। আমার নজর যতদূর পর্যন্ত যাবে, এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। কোরআনে কারীমে একটা আয়াত, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আফওয়াজার ব্যাখ্যায় বলা হয়েছে ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আফওয়াজার ব্যাখ্যায় রাসূল বলেছেন, হঠাৎ করে আমি দেখতে পারবো সেই দিন আমার উম্মত উম্মতিরা 10 প্রকার রূপ ধারণ করে উঠবে, যাদের চেহারা 10 প্রকার রূপ ধারণ, 10টা প্রকার রূপ ধারণ করে উঠবে। 10 প্রকার দল, 10 রকমের রূপ হবে, চেহারা বিকৃত হয়ে গেছে। রাসূল বলেছেন, এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি, ওই ব্যক্তি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। আজকে ওয়াজে ফয়সালা হয়ে যাবে কে জান্নাতের কে জাহান্নামী। কি করেন? কথা কয় না? হ্যাঁ, আপনারা কিন্তু সবাই কইছেন আমরা জান্নাত চাই। তাহলে জান্নাত চাইতে হলে জাহান্নামের সমস্ত কাজকে মাটির দিয়ে পুঁতে রাখতে হবে। কি আদায় করা শুরু করবো না? আরে আমি আদায় করতেছি, আগে জান্নাত না জাহান্নামী আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি। কি কর? এত ওয়াজ হয়, হুজুর বেশি, হাদি বেশি, গাদি বেশি, মসজিদ বেশি, তারপরেও বাংলার জমির ইসলামের রাজ কেন কায়েম হয় না? আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কি কর? তাহলে 10টা দল রূপদান করবে, একটা যদি আমি আপনি থাকি জাহান্নামী, তাহলে এই দল 10টা শোনার দরকার আছে না নাই? ফামান যুহজিয়ানিন নার ওয়াদখুলুল জান্নাতা ফাকাদ ফাস। আমরা মনে করি যে বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি, সফলতা অর্জন। সেলিবিসিএস ক্যাডার 1 লক্ষ টাকা বেতন পায়, আমি সফলতা না। জাহান্নামের সমস্ত কাজকে মাটির নিচে পুঁতে রেখে নিজের উপর জান্নাত যে ব্যক্তি অর্জন করতে পেরেছে, সেই ব্যক্তি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। কথা ঠিক না বেঠিক? আজকে ভাই ভাইয়ের মিল নাই, ভাই ভাগে দেখতে পারে না। সন্তান কোটি কোটি টাকার মালিক, বাপকে ভাত দেয় না। আসলে নাই? কতবার আসলে নাই? সাহাবায়ে কেরামরা বলেন, হুজুর চেহারা বিকৃত হয়ে যাবে। 1 নাম্বার দল কি? রাসূল বললেন, নাম্বার 1 হলো শুয়ারের দল। আমার কিছু কিছু উম্মত উম্মতির চেহারা শুয়ারের মতো হয়ে যাবে, যাদের চেহারা শুয়ার, চেনেন তো? শুকুরির মতো রূপদান করে কাল কিয়ামতের ময়দানে উঠবে।
আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, হুজুর শুকরির মতো যাদের উদ্ধারণ করা হবে এরা কারা হবে, একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, এরা হলো তারা যারা পৃথিবীতে দুইটা কাজের মধ্যে লিপ্ত থাকবে। কয়টা? কোন কয়টা? নাম্বার 1 হলো সুদ, নাম্বার 2 হলো ঘুষ। আমাদের মধ্যে সুদ আর ঘুষ আরো আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হাজার হাজার টাকা লোন দেয়, হাজার হাজার টাকা কিস্তি দেয়, ডিশ লাইন বিল দেয়। দেখবেন আল্লাহর ঘরে মসজিদে 100 টাকা সাদা 6 মাসের বাকি রাখে, আছে না নাই? আপনাদের দিক নাই। সময় তো ভাই যায়রা, পৃথিবীতে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু 4টা ব্যবসার কোন লস নাই। মনে আছে নাকি? বলবো ইনশাল্লাহ সব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে ব্যবসার কোন লস নাই, নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। এই কিতাবটা তিলাওয়াত করলে লাভটা কি? দুনিয়ার মানুষ যখন মারা যায় সব নেক আমল তারা বন্ধ হয়ে যায়। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল আবদি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে রোজা আর কুরআন ওই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সময় তো ভাই যায়রা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে খাটনির বর করে নিয়ে গোরস্থানে যখন তাকে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে যখন তাকে নামানো হয়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির সিনার উপরে একজন সুন্দর সুশ্রী ব্যক্তি বসে থাকে। মুনকার নাকির ফেরেশতা যখন এসে তাকে প্রশ্ন করে, হঠাৎ করে দেখে ওই ব্যক্তির বুকের উপরে সুন্দর একটা ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা বলে, তুমি কে? এখান থেকে চলে যাও, তাকে প্রশ্ন করব। ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলে, আপনি যে কারণে আসছেন আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। সময় তো ভাই যায়রা, স্থলঘাট গ্রামবাসী ভালো করে শুনুন, যখন এইরকম তর্ক বিতর্ক হয়, মুনকার নাকির ফেরেশতা যখন মাইয়াতকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তখন মাইয়াতটা জবাব দেওয়ার আগেই সুন্দর সুশ্রী ব্যক্তি জবাব দেয়, রব্বি আল্লাহ। এই তুই জবাব দিচ্ছিস কেন? তোকে তো আমি প্রশ্ন করি নাই, প্রশ্ন করি মাইয়াতকে, তুই বলিস কেন? কই আপনি যা প্রশ্ন করবেন করেন, আমার কাজ আমি করব, দ্রুত করেন আপনি। আমার ভাই যারা কিতাব প্রমাণ করেছে 4টা, কেউ বলেছেন 3টা। প্রশ্ন করার সাথে সাথে সুন্দর সুশ্রী ব্যক্তি জবাবটা দিয়ে দিবে। জবাবটা পাইয়া মুনকার নাকির ফেরেশতা যখন চলে যায়, তখন সুন্দর সুশ্রী ব্যক্তি মাইয়াতকে জিজ্ঞাসা করে, ভাই আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। এই বিপদের মুহূর্তে তুমি আমাকে সাহায্য করলা, সহযোগিতা করলা, একটা প্রশ্নের জবাব দিতে পারলা না। আমি তোমার পরিচয়টা জানতে চাই, তুমি কে? কই তুমি কি আমাকে চেনো না? আমি ওই ব্যক্তি যাকে করে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলা, সেই কোরআন তেলাওয়াত করে মুখে চুম্বন দিয়া বুকের উপর ধারণ করেছিলে। আমি সেই কোরআন তোমার বুকের উপর আছি, তোমাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। Shall be for the servant of Allah on the day of judgment. কিয়ামতের ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু বর্তমান আজ থেকে 10-20 বছর আগেকার কথা বলতেছি, আমরা যখন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যখন ঘুরে বেড়াইছি, প্রত্যেকটা অধিকাংশ বাড়ি থেকে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত আমাদের কানে চলে আসছে। কথা ঠিক না বেঠিক করে? এখন কি আসে? হ্যাঁ, এখন খালি নাকের ডাক আসে। সারা রাত ধরে মোবাইল টিপে টিপতে টিপতে রাত 2টার সময় 1টার সময় ঘুমায়, ফজর নামাজ পড়ে না, 9টা 10টায় ওঠে। আসরে নাই? কথা আসরে নাই? আমার ভাইজারা, নাম্বার 1 ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যত তিলাওয়াত করব লাভ আমার, কোন লস নাই। দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। এই পৃথিবীতে যত মানুষ
মানুষ রচিত যত কিতাব আছে সব কিতাব যদি পড়ে তার আমল নামায় কোনো নেকি লেখা হবে না। কুরআনে কারীমের একটা আয়াত একটা অক্ষর যদি তিলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যবসার আল্লাহ পাক বলেছেন আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। খুব লক্ষ্য করবেন নামাজ। এই পৃথিবীতে আমরা মুসলমান হিসেবে দাবি করছি, দেখবেন অনেক পরিবারের লোক নামাজ পড়ে না, আছে না নাই? রিংটোন লেখা থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, রিংটোন। অথচ রিংটোন বাজতে নামাজ পড়তে যায় না, আছে না? নাম রাখছে ফজর আলী, জীবনে ফজর নামাজ পড়ে না। নাম রাখছে রমজান আলী, জীবনে রোজার মাসে রোজা রাখে না, আছে না? নাম রাখছে ইমান আলী, ইমানের কোনো চিহ্ন নাই। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা কেন? আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয় না, খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গিয়েছে, তারা জানাজার নামাজ পড়বার জন্য রাসূল যখন খাটটির পাশে দাঁড়িয়ে গিয়েছেন, নবীজি আমার তারা জানাজার নামাজ পড়াবেন, হঠাৎ করে তার কাফনের দিকে তাকায়া দেখছে মুখ বরাবর তাহাররাকাল কাফানো, কাফনের কাপড়টা লড়ালড়ি করতেছে। তাহাররাকাল কাফানো, কাফনের কাপড়টা লড়তেছে। রাসূল মনে মনে বলতেছেন ব্যক্তিরা জিন্দা হলো কিনা, কাফনের কাপড় লড়তেছে কেন? আমার নবীজি একটু খেয়াল করে তাক করে তাকায় দেখছে না, কাফনের কাপড় লড়তেছে, সেই ব্যক্তি তো জিন্দা নয়। ওই কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশতগুলো সিরি 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 ভক্ষণ করতেছে। নাউযুবিল্লাহ। এটা জীবন্ত সাপ কবরের মধ্যে ঢুকে, ওই কাপড়ের মধ্যে ঢুকে ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি 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 ভক্ষণ করতেছে। এই যে গোরস্থান 6 গ্রাম মিলে দেখবেন কোনো গরু এবং ছাগল যদি বেঁধে রাখা হয়, হঠাৎ করে গরু ছাগল দড়ি সিরিলে 63 দৌড় মারে। মারে কিনা? কারণ জিন ইনসান ছাড়া কবরের আযাব সবাই দেখতে পায়। সবাই কি দেখতে? আমরা তো পাই না। আমরা যদি দেখতে পাইতাম তাহলে কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য কবরের স্থানের মধ্যে ঢুকতাম না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইজানেরা, দেখে কবরের মধ্যে একটা সাপ ঢুকে, ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি 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 খাচ্ছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমাদের মা বাপ যদি মারা যায়, হঠাৎ করে কাফনের মধ্যে যদি আমরা সাপ দেখি, বাহির করার চেষ্টা করব কিনা ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাপড়ের মধ্যে সাপ দেখে সাপটাকে বাহির করবার জন্য সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে যখন যাই, খাটটির দিকে যখন যাই, তখন সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর দিকে নজর করে বলছে, ইয়া আবু বকর। আল্লাহু আকবার। ওখানে অন্য সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম বললেন না, আবু বকরের নাম ঠিকই নিচ্ছেন। সাপটা বলছে, ইয়া আবু বকর লাইসা লিজানবুন, হে আল্লাহ নবীর সাহাবী আবু বকর, তুমি কেন রাগ করে গুসা করে আমার দিকে আগায় আসছো? তুমি কি মনে করছো আমি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আমি একা একাই এই কাপড়ের মধ্যে ঢুকে তার গোশত সিরি সিরি খাচ্ছি? আমার কোনো দোষ নাই। স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন এই কাপড়ের মধ্যে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি সিরি গোশত আমি ভক্ষণ করব। আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপের জবান থেকে এই কথা শুনে বলছে, হে সাপ, আমি তোর কাছ থেকে জানতে চাই, তোর কাছ থেকে শুনতে চাই, এই ব্যক্তির উপরে আল্লাহ পাক এত গুসা কেন, তো রাগ কেন? কিসের জন্য আল্লাহ পাক এত রাগ? ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাবে। আমাকে একটু বল কিসের জন্য ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত গোশত খাবি? তখন এই সাপ বলছে, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা?
কয়টা? আপনার কি ঘুম ধরতেছে? এটা কি গোরস্থান? এখানে যে ওয়াজ করতেছে এটা কি গোরস্থান? হ্যাঁ না, গোরস্থান ওইটা, এটা তো গোরস্থান না। ওই গোরস্থানে যারা শুয়ে আছে সব মরা, এখানে যারা আছে সব জিন্দা। ঠিক না বেটি? জিন্দা কি হুহা বলতে হবে নাকি? কি কম? আমার ভাষা কি বুঝতে পারতেছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? দেখেন, আমি চট্টগ্রামে গিয়েছিলাম ওয়াজ করতে, একটা গ্রামের মধ্যে। কমিটি আমাকে বলতে, হুজুর বহুদূর থেকে কষ্ট করে আসছেন। আমি তো এই যে আসলাম আপনাদের এলাকা। জুয়েল ভাই, জামিলুর রহমান ভাই আমাকে ফোন করে দাওয়াত করেছেন। আমি তো ফোনে দাওয়াত নিয়েছি, কিন্তু যে রাস্তা দেখলাম তা আমি চিন্তা করতেছি যে যাওয়ার সময় কোনো অঘটন ঘটে কিনা, আল্লাহ জানে। আমাকে গত মাসে বেলকুচিতে মাহফিল করে আসছি, ছিনতাইকারীরা আমার গাড়িতে হামলা করেছিল। আমার তো কামই হচ্ছে রাত বিরাত চলাফেরা করা, ঠিক না ঠিক? তা আমি চট্টগ্রামে গিয়েছি একটা গ্রামের মধ্যে ওয়াজ করতে। কমিটি আমাকে বলছে, হুজুর বহুদূর থেকে আসছেন, বলে কি খাবেন? শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? তা আমি চিন্তা করলাম, আমি কি গু খাওয়ার জন্য আসলাম? পাশে বসা ব্যক্তিকে বললাম, ভাই শুকনা গু আর ভিজা গু কাকে বলে একটু আমাকে খুলে বলেন তো। হুজুর আপনি মন খারাপ করবেন না, এদিকে আঞ্চলিক ভাষাতে কথা বলছে। সেটা হলো, শুকনা গু বলতে বিস্কিট চিনাচুরকে বোঝায়, ভিজা গু বলতে তরকারি ভাতকে বোঝায়। তো এই জন্য আপনাকে বলতে, শুকনা গু বিস্কিট চিনাচুর না ভিজা গু তরকারি ভাত খাবেন। সময় তো ভাই যায়রা, বাংলাদেশে প্রত্যেকটা জেলার আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন আছে না নাই? যখন আছে না নাই? আছে, কিন্তু একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিসের ভাষা? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। এই কোরআনের ভাষা। এই গ্রামের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, অল পৃথিবী যে কোনো কান্ট্রিতে যান না কেন, তাম পৃথিবী ইমাম সাহেব একই সিস্টেমে একই পদ্ধতি সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেটি? করে কোনো পরিবর্তন আছে? বাংলাদেশ থেকে অনেক হাজি সাহেবরা যখন হজ করতে যায়, তখন কয় যে, ওরা যখন কথা কয় কিছুই বুঝতে পারি না, কিন্তু যখন আজান দেয় মনে হয় আমরা বাংলাদেশেই আছি। কারণ সৌদি আরবের আজান আর বাংলাদেশের আজান এক। কথা ঠিক না বেটি? করে